বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, মদিনা নয়, উপস্থিত আছি জর্ডনের আম্মান শহরে, এবং জর্ডনের আম্মান শহরের কিং আবদুল্লাহ মসজিদ, যেটা জাতীয় মসজিদ, এই জর্ডনের জাতীয় মসজিদ, সেই মসজিদ। এটার আরেকটি নাম ব্লু মস্ক। তো এই চমৎকার কারুকার্য সম্পূর্ণ যে মসজিদটা, সেটা আপনাদের দেখাবো। আমরা আজকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেই মসজিদের ভিতরে গিয়ে এর সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ জর্ডান, যার প্রতিটি ধূলিকণায় মিশে আছে ইতিহাস। আর সেই ইতিহাসের অন্যতম সাক্ষী রাজধানী আম্মানের আইকনিক কিং আবদুল্লাহ মসজিদ। শহরের আধুনিক দালান কোঠার মাঝে এই নীল গম্বুজটি যেন এক টুকরো প্রশান্তি। আপনি যদি জর্ডানের ভ্রমণের কথা ভেবে থাকেন, তবে এই মসজিদটি আপনার ব্যাকেট লিস্টে অবশ্যই থাকতে হবে। কিন্তু কেন এটি এত স্পেশাল? তুমি রহমান, পাপি তাপি সবার তুমি রাখো যে মান। তোমার করুণা যেন সাগরের ঢেউ, অন্ধকারে আলো তুমি পথে। অনেকেই জানতে চান এখানে প্রবেশের নিয়ম কি। বলে রাখি, পর্যটকদের জন্য এই মসজিদটি উন্মুক্ত, একদম ফ্রিতে প্রবেশ করতে পারবেন। এমনকি আপনি যদি অমুসলমান হন, তবু এখানে স্বাগত। পবিত্রতা রক্ষার জন্য কিছু ড্রেস কোড মেনে চলতে হবে। পুরুষদের জন্য ফুল প্যান্ট পরা বাধ্যতামূলক, আর নারীদের ক্ষেত্রে মাথা, হাত, পা ঢাকা পোশাকে প্রবেশ করতে হবে। তবে দুশ্চিন্তার কিছু নেই, মসজিদ কর্তৃপক্ষ মহিলাদের জন্য বিনামূল্যে বোরকা বা আবায়া প্রদান করে থাকে। পাপের বোঝা হালকা, মসজিদটির প্রধান বিশেষত্ব জানেন কি? এর বিশাল নীল মোজাইক গম্বুজ। মজার ব্যাপার হলো ৩৫ মিটার ব্যাসের এই বিশাল গম্বুজটি দাঁড়িয়ে আছে কোনো প্রকার আভ্যন্তরীণ খুঁটি বা পিলার ছাড়াই। এর ভিতরে একসাথে প্রায় ৩,০০০ মানুষ নামাজ আদায় করতে পারেন। আধুনিক ইঞ্জিনিয়ারিং আর ইসলামিক আর্টের এক মেলাবন্ধন সত্যি বিরল। তুমি রহমান, পাপি তাপি সবার তুমি রাখো যে মান। তোমার করুণা যেন সাগরের ঢেউ, অন্ধকারে আলো তুমি পথের দাউ। নগরের আলোর নিচে ছায়া লুকায়, তবু মনে তোমার কথা সাজাগায়। তোমার ডাক শুনি যেন বাতাসে ভেসে, দিগন্ত পেরিয়ে তুমি আছো কাছে। তুমি আকাশের তারা, তুমি হৃদয়ের কাব্য, তুমি মুছিয়ে দাও সব ব্যথা, তুমি প্রার্থনার স্বপ্ন। ক্ষমা করে দাও। আম্মানের জাতীয় মসজিদ এবং আম্মানের সবচেয়ে বড় মসজিদ, যেখানে সবচেয়ে বড় সুন্দর জিনিসটা আপনাদের দেখালাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারকুলিসকে যে চিঠি লিখেছিল, সেই চিঠির মিউজিয়ামটা এখানে। এই বিখ্যাত মসজিদটির ভিতরে একটি চিঠি আছে, যা স্বয়ং আমার প্রিয় নবী বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। মসজিদের কমপ্লেক্সের ভিতরে রয়েছে একটি ইসলামিক মিউজিয়াম। এখানে অত্যন্ত যত্ন এবং নিরাপত্তার সাথে সংরক্ষিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক চিঠি, যা রোমান সম্রাট হারকুলিসের উদ্দেশ্যে লেখা ছিল। ইতিহাস থেকে জানা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের উদ্দেশ্যে তৎকালীন রোমান সম্রাট বা বিভিন্ন গোত্রপ্রধানদের কাছে পত্র পাঠাতেন। এই মসজিদে সংরক্ষিত চিঠিটি অত্যন্ত প্রাচীন এবং ইসলাম প্রসারের এক জীবন্ত দলিল। এটি দেখার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক এবং ধর্মপ্রাণ মুসলমান এখানে ভিড় করে। এরপরে এখানে আরেকটি মিউজিয়াম আছে, যে মিউজিয়ামের মধ্যে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এখানে বিভিন্ন সাহাবীদের বিভিন্ন মসজিদের মডেল, এমনকি বাইতুল মুকাদ্দাসের মডেল। প্রবেশ করেই
একটি মসজিদের মডেল আমরা দেখব, যেগুলো ডামি হিসেবে বানিয়ে রেখেছে। প্রথমেই দেখব মসজিদে নববীর সুন্দর একটি ডিজাইন, আমাদের প্রাণপ্রিয় মদিনার একটি ইতিহাস মডেল এখানে রাখা আছে। মাশাআল্লাহ, খুবই চমৎকার। Ya Allah, my heart it bends and bows. ফিলিস্তিনের একটি In মসজিদ this আমরা দেখবো এবার। silence where only you know. ফিলিস্তিনের যে মসজিদ, সেইটা মডেল আমরা এখন দেখছি। মাশাআল্লাহ, সুন্দর করে ডিজাইনটা দেওয়া আছে। মাশাআল্লাহ, অসাধারণ একটি প্রক্রিয়া আমরা এখন দেখছি। Darkest night, I see a glimmer of eternity. এখানেও বিভিন্ন ধরনের ঐতিহাসিক ছবিগুলো আছে এই লবির ভিতরে। Samawati wal ard, your light guides the lost. এবারে আমরা প্রবেশ করতে যাচ্ছি একটি মিলনায়তন বা সেমিনার কক্ষ, যেখানে প্রায়শই সুন্দর একটা লেকচার হয়ে থাকে। বড় বড় ইসলামিক যারা মনীষী আছেন, তারা চমৎকারভাবে এইখানে বসে পরিচ্ছন্নভাবে সুন্দর একটু পরিবেশে তারা এখানে বসেন। আর এই চমৎকার সৌন্দর্যটা দেখছি, এবং সাথে আমাদের মাকারিম ভাই, আমার সফরসঙ্গী, আলহামদুলিল্লাহ, তাকে এখানকার যারা কর্তৃপক্ষ তাকে একটি স্পিচ দেওয়ারও সুযোগ করে দিয়েছিল। আমরা সেটা উপভোগ করেছি। Through the storm you hold my hand. তখন আমরা আসলে অভিভূত এই সৌন্দর্য দেখে। Shifting হল রুম বা সেমিনার কক্ষ থেকে বাইরে আসি। বাইরে এক একটা বিভিন্ন মসজিদ এর ডিজাইন দেওয়া আছে। এটা এরবদ কাবির একটি মসজিদের। Alhamdulillah, through joy and pain. এটা হলো মসজিদ হোসেন বিন তালাল, সেটা দেখছি। এটাও সুন্দর একটা আছে মসজিদে। মসজিদটা জর্ডানেই, আম্মানেই আছে, হোসেন বিন তালাল। এরপরে আমরা আসলাম এই যে মসজিদ হাশিমি, এটা একটা মডেল মসজিদে হাশিমি। আমরা জানি এই যে হাশিমি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশের তারা, এবং এখানে কিং আব্দুল্লাহ যিনি আছেন উনি হাশিমি গোত্রের। এরপরে হলো এই যে আমি এখন যে মসজিদটা আছি, সেই মসজিদটা কিং আব্দুল্লাহ ওয়াহেদ বা 1 নম্বর। আমাদের একটা জিনিস বলা উচিত, আব্দুল্লাহ ওয়াহেদ হলো বর্তমানে যে আব্দুল আছে তার আব্বার নাম। এরপরে আবার মসজিদে নববী দেখলাম, এই হলো বাইতুল্লাহ, আমাদের প্রাণের প্রিয় কাবা শরীফ, আল্লাহর ঘর, তার একটা মডেল। এরপরে আমরা যাব পাশেরটায়, অনেক পুরনো একটা কোরআন শরীফ দেখছি। এটা হলো হাশেমি গোত্ররার মাধ্যমে বিশাল একটা কোরআন শরীফ এখানে লেখা আছে। মাশাআল্লাহ, এত বড় যে এই কোরআনটা প্রায় 3 ফুট এবং 3 ফুট লম্বা, এবং প্রায় 1.5 ফিট বা 2 ফিটের মতো লম্বা, বিশাল বড় একটা কোরআন শরীফ দেখলাম। এরপর বিভিন্ন কিং আব্দুল্লাহর যে তার বিভিন্ন ছবি দেখছি। এইখানে আরো একটা, এরপরে দেখতেছি যে কোরআন শরীফটা, এই কোরআন শরীফটা বাইতুল মুকাদ্দাসের মধ্যে এই কোরআন শরীফটা রাখা আছে। দর্শকবৃন্দ, এইটা কিন্তু একটা অরিজিনাল কোরআন, যা বাইতুল মুকাদ্দাসে ছিল, সেখান থেকেই এটা সংগ্রহ করা হয়েছে। কুব্বাতুস সাকরা, বাইতুল মুকাদ্দাস, এটাকে এমনভাবে বানাইছে যাতে আমরা ভিতর থেকে বাহিরে কেমন দেখা যায় সেভাবেই মলটা দেখানো হয়েছে। মাশাআল্লাহ, যাতে আমরা ভিতরে ব্যাপারটাও দেখতে পারি, এই জন্য এটা ভেঙে এইভাবে দেখানো হয়েছে। এরপরে সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের সাথে আমাদের গাইড মিস্টার আমিন, জর্ডানের এক খুব ফ্রেন্ডলি এক ফ্রেন্ড। মাশাআল্লাহ, একটা সাহাবী হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার মসজিদ, যে একটা জর্ডানের একটা সুন্দর মসজিদ, সেটা আমরা দেখছি। মাশাআল্লাহ, এই মসজিদটি হলো আমের বিন আবু ওয়াক্কাস,
খুবই বিখ্যাত এক সাহাবী আমের বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, ওনার নামের মসজিদ। এই মসজিদটা আসলে আছে মৃত্যু সাগর বা ডেথ সি, ঠিক তার পাশেই এই মসজিদটা অবস্থিত। এখানে এই মসজিদটা একজন নবী ঊশা আলাইহিস সালামের নামে একটি মসজিদ। সাহাবী কাসিম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার নামের একটি মসজিদ আম্মানের এই মসজিদটা আছে। চমৎকার মসজিদগুলো দেখে এবার আমরা বাইরে যাচ্ছি। বিভিন্ন কোরআন, বাইতুল মুকাদ্দাসের একটা অরিজিনাল কপির কোরআন সবই এটার মধ্যে আছে। ইনশাআল্লাহ আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।